الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় হাজিরিন, দীর্ঘ সময় আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন। আমি ওয়াজ নসিহত করব না। আমি আপনাদের উদ্দেশ্যে কুতুবপুরে রচিত একটি গজলের অল্প একটু অংশ বলি, আমরা মিলাতে যাব। আপনারা আমার সাথে গজলটা একটু বলবেন। এই আমার ওয়াজ নসিহত, ওই এর ভিতরে আপনার সবকিছু আছে। বাবা গাউসুল আজম কুতুবপুরি পবিত্র কোরআন এবং হাদিস মন্থন করে এই দেশি মানুষের জন্য। পবিত্র কোরআন যদি আমি আরবিতে বলি তা আপনি বুঝবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কিছু বুঝছেন? কিছু বোঝা গেছে? আরবি একটা আয়াত সুর দিয়ে পড়ছে, এইভাবে আরবি সারা জীবন যদি আপনি শোনেন তাতে করে আপনার মধ্যে জ্ঞানের উদয় হবে না। এই জন্য বাবা গাউসুল আজম কুতুবপুরি মানুষকে আল্লাহওয়ালা করার জন্য এই কোরআন এবং হাদিস মন্থন করে বিভিন্ন বাংলায় গজল রচনা করছে। কি বলছে? মানুষ নাহি চিনলি রে মন, মানুষের জানলি না, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের জানলি না, মানুষ তোমার পারে মাঝি, মানুষ তোমার পারে মাঝি, মানুষ খোলার ঠিকানা, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের বাংলা। আরবি কি? মানা রাব্বা নাফসাহু লাকাদা রাব্বা রাব্বাহু। এই বেচাপ পবিত্র কোরআনে বলছেন, তুমি যেই দিন নিজেকে চিনবা সেই দিন ওই সৃষ্টিকর্তাকে চিনবা। এটাই বাবা গাউসুল আজম কুতুবপুরি। মানুষ নাহি চিনলি রে মন, মানুষের জানলি না, মানুষ নাহি চিনলি রে মন, মানুষের জানলি না। আদম হাওয়া আমরা অধিক সময় আপনাদের নিব না। বাবা গাউসুল আজম কুতুবপুরীর গজলে যে কি মধু, কি রস, এটা যদি আপনি বুঝতে পারেন, এটা কোরআন এবং হাদিসের সমস্ত মর্ম কথা মেসাব।
এ কথা বলি কখন? আপনারা তো এই মধু এই সুদ পান করতে রাজি না। আপনার এবং আমার জীবনে এমন একটা সময় আসবে যে সময়টাই পৃথিবীর কোনো বস্তুই আপনাকে ধরে রাখতে পারবে না। এই জন্য বাবা গাউসুল আজম কুতুবপুরে একটা গজল লাগছে, আমার সাধের ঘর বাড়ি আরে বিদায় কর, বিদায় কর, বিদায় কর, বিদায় কর, কর তারা করি রে আমার সাধের ঘর বাড়ি, পুত্র কন্যা সঙ্গের সাথী সকলে যায় সারি, পুত্র কন্যা সঙ্গের সাথী সকলে যায় সারি, আরে সঙ্গে লইলাম কর্ম হাতের কারিগরি যত শ্রী হাতের কারিগরি আরে রাখিয়া শত্রু গণমর খুশি হইল, মিত্রের মাথায় বাড়ি, শত্রু গণমর খুশি হইল, মিত্রের মাথায় বাড়ি, আসল করলাম ভালো বুঝলি
স্মরণকারীর সাথে রে আমি থাকব জীবন ভরি স্মরণকারীর সাথে রে আমি থাকব জীবন ভরি। আরে বন্ধুর অন্তরের মাঝে বন্ধুর হাজিরিন, এই যে গজলগুলো আপনি যদি চক্ষু বন্ধ করে একটু চিন্তা করেন, তাহলে আপনি এই গজলগুলো যখন আপনি গাইবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পৃথিবীতে অবস্থাটা কি।